ফলটি দেখতেই খাই খাই মনে করছে। মনে হচ্ছে একটি কামড় দেই। খুব ইচ্ছে করছে এই গাছের মধ্যে আপেলে একটি কামড় দেই, কিন্তু উপায় নেই। এখানে কারু গাছের আপেলে কেউ হাত দেয় না, কেউ পেড়ে নিতে পারে না। এটা সভ্যতা। এই গাছটি একটি রাস্তার পাশে, অনেকগুলো আপেল ধরে আছে। এই গাছের উচ্চতা মাত্র 7 ফিট। পুরো গাছ ভর্তি আপেল আর আপেল। আপেলের বারে নবজ হয়ে গেছে। এই গাছে পাতা দেখা যাচ্ছে না, আপেল আর আপেল। তবু কেউ একটা হাত দিয়ে পেড়ে নিচ্ছে না। যেভাবে আছে সেভাবেই রয়ে গেছে। এই গাছটি আমি গতকাল দেখেছিলাম। আমি ব্রডভিউয়ে যাচ্ছিলাম গাড়ি যুগে, এবং যাবার পথে এই গাছটি দেখি। আমার বসতি যেখানে যেখানে আমি থাকি সেখান থেকে প্রায় 5 কিলোমিটার দূর। আজকে সকালে উঠে শুরু করলাম হাঁটা। 5 কিলোমিটার হাঁটলাম, হেঁটে হেঁটে গিয়ে আপেলগুলোর ছবি তুললাম। তৃপ্তির সাথে ছবি তুলেছি। খুব সুন্দর লাগতেছে। বাংলাদেশে এরকম আপেল কেজি 300 350 টাকা হতে পারে, জানি না এখন কত দাম। আর এই তরতাজা আপেল যদি পাওয়া যেত বাংলাদেশে, তবে দাম 500 টাকা বা 600 টাকা কেজি হতো। গাছে পাকা আপেল, কত আপেল ধরেছে দেখুন, মাশাল্লাহ, এত আপেল। এই গাছটি দেখেই আমি ভাবছিলাম যত দূর হোক আমি এই গাছের ছবি তুলব। আর তাই আজকে সকালেই আমি হাঁটতে শুরু করি, এবং হাঁটতে 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 সেই গাছটি পেয়ে যাই। অনেকক্ষণ ছবি তুলেছি। এই ছবি তোলার সময় পাশের অনেকেই জিজ্ঞাসা করেছেন, ছবি তুলছেন কেন? আমি বললাম, গাছটি আমার খুব সুন্দর লেগেছে। অবশ্য এই আপেল গাছের মালিককে পাওয়া যায়নি। যদি পাওয়া যেত, না হয় বলে কয়ে একটি আপেল বা দুটি আপেল নিয়ে আসতে পারতাম। মালিক ছিলেন না। আর তাই আমি হতাশ হয়ে ফিরে এসেছি। অবশ্য ছবি নিয়ে এসেছি আপনাদের জন্যে। দেখুন কত আপেল, কত সুন্দর আপেল, লাল আপেল। দেখলেই মনে হয় একটা কামড় দেই। এই গাছে থাকা অবস্থায় একটা কামড় বসিয়ে দেই, এভাবেই মনে হচ্ছে। এত সুন্দর। একটি আপেলেও পোকায় ধরেনি। অনেকগুলো আপেল ধরেছে। মাটি থেকে শুরু করে আগা পর্যন্ত আপেল আর আপেল, লাল আপেল। এই আপেল খেতে খুব মিষ্টি। এই আপেল বাংলাদেশে বিক্রি হয়। এই আপেলের চাহিদা রয়েছে, লাল আপেলের। এই আপেল খেতেও খুব ভালো লাগে। অনেকেই এই আপেল খেয়ে থাকেন। এই আপেল সকলের পছন্দ। আপেল সত্যি খুব মজাদার একটি ফল। আর এই আপেল গাছটি দেখেই আমি সিদ্ধান্ত নেই যে এই আপেলের ছবি তুলতে হবে। তাই তো আজ সকালেই বেরিয়ে যাই এবং ছবি উঠাই। ছবি উঠানোর সময় আমার বেশ আনন্দ লাগে, বেশ ভালো লাগে এই আপেলগুলো দেখে। আমি গাছের দিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম, একটা আপেল গাছে এত আপেল ধরতে পারে। খুব ছোট একটি গাছ। এই গাছটির বয়স 4 বা 5 বছর হবে। এই বয়সের একটি আপেল গাছ কত আপেল ধরেছে! পাতা দেখা যাচ্ছে না, আপেল আর আপেল। এত আপেল ধরেছে। আর এক নাম্বার লাল আপেল, সুন্দর আপেল, মিষ্টি আপেল। আমাদের দেশে যদি এভাবে রাস্তার পাশে এই আপেল গাছ থাকতো, তবে ফল তো নিয়ে যেতই, গাছটাও নিয়ে যেত। কিন্তু এই কানাডাতে, সভ্য কান্ট্রিতে, এই আপেলে একটিতেও কেউ হাত দিচ্ছে না। যার আপেল তারই থাকবে, এভাবেই থাকবে। কেউ কারো ফল বা কেউ কারো কোনো জিনিসই নেয় না এই কানাডায়। এই কানাডাতে সভ্যতা শিখতে হয়। এখানের মানুষ এত সভ্য।
এই আপেল যেভাবে পেকেছে, চাইলে যে কেউ পেড়ে নিতে পারতেন। এটা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মানুষের গায়ের মধ্যে লাগে, তারপরও কেউ একটি আপেল পেড়ে নিচ্ছে না। এই আপেলগুলো যেভাবে গাছে ধরে আছে সেভাবেই। অবশ্য পাখি দু একটা আপেল খেয়েছে, পাখির তো আর বাধা নিষেধ নেই, তাই পাখি মালিকও খুঁজায়নি, সভ্যতাও বুঝেনি, পাখি ফল খেয়ে নিয়েছে। মূলত এই ফলগুলো পাখি খাওয়ার জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন, আর এর ফাঁক দিয়ে আমরা মানুষরা খেয়ে ফেলি। পাখিদের ফল খাওয়ানো ভালো, সদগায়ে জারিয়া।